শুভ সকাল বন্ধুরা। সঙ্গীতার ঘর সংসারে আমার বাবারে আমাকে বলতেই দিচ্ছে না, হেসেই যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ মঙ্গলবার, এই পাগলগুলো, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10:10 মতন মনে হয় বাজে। আজকে আমার চান পুজো সকালে সব মানে 9টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি। রান্না বেশি নেই, কালকের রান্না আছে, আজকে কিছু রান্না করব না। আজকে যাব ভাবছি আমার ওই শ্বশুর বাড়ি, মানে আমার পুরনো আগের বাড়িটায় যাব। আর তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর দেখো এদের কাণ্ড, শুধু এদের কাণ্ড দেখাই। হ্যাঁ, কিসের যে সকাল থেকে হাসি চলছে বুঝতে পারছি না। আচ্ছা, কিছু বক্তব্য আছে? হ্যাঁ, এই যে কি হাসিতে ওরা হাসে, ওদের মনে হয় ওদের একটা হাসির ভাইরাস ঢুকেছে। দেখো আজ সকাল সকাল একদম পুজো, আমি কদিন ধরেই এখন একদম সকালে উঠে আজ এখন পুজোটা করে নিই আমি। তো এখনো আজকে সকালে চা এখনো খাইনি, 10টা বাজে। যেহেতু সকালবেলা থেকে এখন চান পুজো সব করে নিই, তাই ভাবলাম চাটা একটু পরে খাবো। আর চাটা সারাদিনে আমার একবার যে কোনো টাইমে খেলেই হলো আর কি, মানে না খেলে আমার মাথাটা যন্ত্রণা করে, খেতে লাগে চাটা। তো সেই হচ্ছে কথা। আর ব্লিঙ্কিটা এখন অর্ডার করেছি ব্রেকফাস্টে। কালকে না এই যে বাকি ছোলাটা ছিল ওটা সেদ্ধ করে রেখেছিল, ছোলাটা বানিয়ে নেবো, পাউরুটি দিয়ে ওটা খেয়ে নেবো, বুঝেছো সন্ধ্যা। তো ছোলে পাউরুটি আজকে খেয়ে নেবো। আর ডিম, মামার ডিমটা সেদ্ধ বসিয়ে দেন। যাই হোক, আমরা এটাই খাবো আর চায়ের সাথে একটু কেক খাবো, এটাই ইচ্ছা আছে। আচ্ছা চলো তোমাদের আমি দেখাই সেদিনে গাছ, কতগুলো গাছ কিনে এনেছি। এই কদিন ধরে না আমি ভিডিও করতে পারছিলাম না, এই গাছগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। গাছগুলোকে রিপোর্টিং করছিলাম, আর রিপোর্ট করার পর গাছগুলো, আর এখন তো ঠান্ডা একটু। এই দেখো কতগুলো গাছ সেদিনে এনেছি। এইটা একটা গোলাপ গাছ, এটা একটা কুড়ি হয়ে ফুটে গেছে, আর এই যে আবার একটা কুড়ি বেরিয়েছে। তো মোটামুটি আমি এগুলো এনেছি হয়ে গেছে বেশ কিছুদিন, বৃহস্পতিবার দিনে এনেছিলাম মনে হয় গাছগুলো। তো রিপোর্ট করেছি আমি খুব। এই যে দেখো রিপোর্টিংয়ের কত জিনিস সব এখানে, ভার্মি কম্পোস্ট, তারপরে নানান রকমের পটাশ আছে, তারপরে কোকোপিট আছে, গার্ডেন সয়েল আছে, এরকম অনেক জিনিস। আর এই যে যন্ত্রপাতিগুলোও আনিয়েছিলাম, আগেই তোমাদের দেখিয়েছি। আর এইগুলো এই দেখো এই গাছগুলোর কি অবস্থা হয়েছে, কিন্তু এগুলোকে রিপোর্ট করেছি। এগুলো আবার থেকে আর কি সারভাইভ করছে গাছগুলো, আস্তে আস্তে মানে রিভাইভ করছে গাছগুলো। আর এই দেখো এইগুলো আনিয়েছি। আর চন্দ্রমল্লিকা, এটা যেন কি নাম বলেছিল, ডায়ান্থাস মনে হয়, দেখো কি সুন্দর। আর এই যে বোগেনভেলিয়া, বাগান বিলাসও আনিয়েছিলাম। তো এগুলোকে এখন তো শীতকাল, এখন তো আর ইয়ে হবে না, ফুল ওই যা আসছে। আচ্ছা এইটা একটা হলুদ ফুল দেখো ফুটেছিল, হ্যাঁ কুড়িটা দেখিয়েছি, হলুদ ফুল ফুটেছিল, এটা এবার শুকিয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা কুড়ি আসছে এই দেখো রিপোর্ট করার পর। আচ্ছা এই বাগান বিলাসটা রিপোর্ট করার পর পুরো পাতা ঝরে গেল। তো আমি গুগলে সার্চ করলাম, বললো আবার থেকে নতুন পাতা আসবে, চিন্তা করার কারণ নেই, যেহেতু শীতকাল তো এখন, তাই। তো দেখা যাক, যদি হয় তো ভালো, নাহলে জানি না। আর এইটা হচ্ছে এই যে চাইনিজ ব্যানিয়ান, এটাকে আমি বনসাই করব, তো এটাকেও রিপোর্ট করেছি। আর এটা বনসাই করব ইচ্ছা আছে, দেখি কবে, মানে এটাকে কাটিং করব, এখন না পরে আর কি। এখন তো শীতকাল, এখন তো প্রুনিং করা যাবে না। আর এই দেখো এই আর একটা বাগান বিলাস এনেছি, হলুদ অরেঞ্জ না, আর ওইটা যেটা পাতা নেই ওটা অরেঞ্জ ছিল, যেটা পাতা ওই যে ঝরে গেছে না ওটা অরেঞ্জ ছিল, এটা হলুদ, খুব সুন্দর একটা গোল্ডেন কালারের এটা বাগান বিলাস। এটা রিপোর্ট করা হয়নি এখন, এটা এনে আমি শুধু এইভাবেই রেখে দিয়েছি, টাইম পাচ্ছি না একদম। আর এইটা দেখো মাধবীলতারও কাটিং ছাটিং করে ফেলেছি এখন আমি, কিন্তু এটাতেও নতুন পাতা আসবে। তো এটা এখন তো হবে না, এখন শীতকাল, এখন তো এমনি পাতা ঝরারই সময়, সেই কারণে। আর এইটাতেও আমি ইয়ে দিয়েছি। এই ওটা দেখ তো, আবার ব্লিঙ্কিট এসে যাবে, ব্লিঙ্কিট এসে গেছে তো, যা চলে যা, দাঁড়ো আসছে। আর এই দেখো এই কামিনী ফুলেও পাতা আসছে নতুন, আর কামিনী ফুলকেও আমি এখানে সার দিয়েছি,
আচ্ছা, এইগুলোকে লাগিয়ে আমি ব্রোকেন হার্টটাকে আমি রিপোর্ট করেছি, আর এইগুলো লাগিয়ে দিয়েছি। আর এখানে মানি প্ল্যান্টকেও আমি এটা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে পিস লিলিকে আমি সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করেছি, তো এগুলো এখন ধরতে একটু টাইম লাগবে। আচ্ছা, এই একটা গোলাপ গাছ দেখো, হাজারি গোলাপ, এই যে ফুল আসছে, ফুল এক ব্যাচ ছিল, সেটা হয়ে গেছে, এক ব্যাচ ফুল ছিল, সেগুলো ঝরে পড়ে গেছে ফুটে। আর এটা এখন আবার প্রচুর কুড়ি এসছে, এটা পাতাও আসছে রিপোর্টিং করার পর। যাই হোক, এই স্নেক প্লান্ট এইটাকে আমি দুটো করেছি, এর মধ্যে একটা গাছ ছিল, এটা 3টে গাছ হয়ে গেছে। আমি এখানে দুটো রেখেছি আর ওটা একটা করে দিয়েছি, আর এগুলোকেও রিপোর্ট করেছি সব। তো যাই হোক, আচ্ছা, এইখানে রেন লিলিকে ছেঁটে দিয়েছি পুরো একদম, যাতে আবার গাছ আছে। আর এই যে এটা হচ্ছে জারবেরাকেও রিপোর্ট করেছি। তো জারবেরা এখন তো ফুটবে না, রিপোর্টিং হয়েছে, তো রিপোর্টিং করার পর তো মোটামুটি 20 দিন মতন ওয়েট করতে হয়। যাই হোক, আপাতত এই হচ্ছে আমার বাগানের অবস্থা। তো বন্ধুরা, তোমরা দেখলে তোমাদের বাগানের আমার দিলাম। আর এই কদিন ধরে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই বাগান নিয়েই, গাছগাছালি নিয়ে, এইসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এগুলো রিপোর্টিং এখনও, তাও একটা বুগেনভেলিয়া রিপোর্টিং করা বাকি আছে। আর বাগান করা তো মুখের কথা না, প্রচণ্ড খাটুনি বাগান করাতে। দেখো, 2 ব্যাগ ব্লিঙ্কিট এসছে। হ্যাঁ, এটার মধ্যে কেক, কতগুলো কেক দেখো, একটা, এটা মার জন্য নিয়ে যাবো, ওটা কেক আনিয়েছি। এর মধ্যে বিস্কুট, আর ব্লিঙ্কিট থেকে এই আনার পরে 500 টাকার জিনিস আনলে এটা ফ্রি দিয়েছে, গা মাখা ক্রিম। ও বলছে এটা তো আমার, তো ওকে দিয়ে দিয়ে। হ্যাঁ, 1100 টাকার বাজার আছে এখানে। এটা কি রে? ও, জোয়ান শেষ হয়ে গেছে, জানো, জোয়ান শেষ হয়ে গেছে না, জোয়ানটা এখানে রাখছি, বার করে ভরে নেব। লাইজল, এই যে তোর লাইজল, এই বড় বোতল দিয়েছে রে, এই দেখ, লাইজল এসে গেছে। হ্যাঁ, এটা ওখানে রেখে দিয়ে, লাইজলটা উপরে তুলে। হ্যাঁ, আভাকাডো, এই দেখো আভাকাডো সাইজ দেখো, ভালো সাইজ। হ্যাঁ, ভালো না, বড় বড়। ওখান থেকে আনি কেন? হ্যাঁ, বড় বড় আভাকাডো দিয়েছে। এই দেখো আভাকাডো। কি করলো? কেক খাও, শীতে কেক খাও। তো আমরা এখানে এখন বানাচ্ছি ঘুগনি আর পাউরুটি। তো এখন ও এখানে পাউরুটি শেখছে, দাঁড়াও, এই যে। আর আমি এখানে ঘুগনি বানাচ্ছি, ছোলে বানাচ্ছি। আর আমাকে ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি। ব্রেকফাস্ট করে যাব এখন ওই বাড়িতে, এসে সেদ্ধ ভাত করবো, ডাল করবো, আলু সেদ্ধ করবো। চলো। আর বন্ধুরা, আমি এটা না লিপস্টিক লাগাইনি, এটা কিন্তু লিপ বাম, ল্যাকমির। এটা হচ্ছে স্ট্রবেরি, না হ্যাঁ না, চেরি। পায়ে আজকে টাইলসে পা দিতে পায়ে ঠান্ডা লাগছে, তাই আমি এগুলো বার করে পরে নিয়েছি। আর এই যে একটা নিয়ে নিয়েছি, শাশুড়ির কাছে যাচ্ছি, শাশুড়িকে দেবো পরার জন্য। হোটেলের রুমের জুতো, এগুলো নতুন ছিল একদম। এই যে প্যাকেটটা রেখেছি, প্যাকেটটা থেকে বার করেছি। এই যে পরিনি, আমাদের স্লিপার্সগুলো নিয়ে গেছিলাম, ওগুলোই পরেছিলাম। তাই এই যে ব্রেকফাস্ট রেডি, দুটো, হ্যাঁ আমার তো ঘরের জন্য তো। হ্যাঁ, এই যে না, দুটো ডিম সেদ্ধ, আর এই যে ছোলে, ঘুগনি না অ্যাকচুয়ালি ছোলে আর ব্রেড। চলে আসো।
খেয়ে নিতে হবে। আর মার ঘর থেকে পর্দাগুলো নিয়ে মেসা করে আমাদের ঘরে। আমাদের ঘরে রেখে দেবে। দেখি জুমান, হ্যাঁ যেটা জুমান, এগারোটা ধুতে হবে তো। পরে এটা নিয়ে নিবি। হ্যাঁ, কি সুন্দর ঢাকনা দেখো, কোটোর মধ্যে দিয়েছে, বড় বড় আছে। এই ভালো হয়েছে ছোলাটা খেলে। চলে যাবে। তোমার লাগবে একটু ছোলা? আমার তো একটু দৃঢ় আছে না, হ্যাঁ, দোকান নেই, খাবো না। চামচ দরকার। বড় চামচ দেখো, ছোট ছোট চামচ দে। দাও। আমরা যখন হোটেলে যাই জানিস তো, হোটেলে জল খাবার দেয় যখন, অনেক খাবার থাকে, অনেক খাবার। ওই ঘরে কি লাইট জ্বলছে? না না, হেলদি খাবারও থাকে। আর তোর মামা কি নেয় বলতো? কি কচুরি, পুরি, পুরি তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। আর দেখো আমি পরে নিয়েছি এই যে নিচে একটা স্কার্ট আর এর উপরে একটা টপ, এখানেই তো যাব। আর এই যে ভেতরে যেটা পরেছিলাম ওর উপরে পরে নিয়েছি। আর শীতের কিছু আমায় পরতে হবে না, এটা পরেই আমার হয়ে গেছে। আচ্ছা ছেলে লাগিয়ে নেবে মামা, চল। এই সব নিয়েছি তো, छतरी खुल गई, आ जाओ। রুকো রুকো রুকো, গেট চালাই। চল এই চলো যাচ্ছি আমরা। সজনা কাটা আছে কই রে? ওই যে পুরো ফেটে, ওইখান থেকে তো পাতা নেওয়া যায়। সজনা ডাঁটার পাতা দিয়ে, সজনা গাছের পাতা দিয়ে না পরোটা খায় অনেক, আমি দেখেছি। আমি একদিন বানাবো মোরিঙ্গা লিভস পরোটা। এই পাতাগুলো নেওয়া যাবে রে? হ্যাঁ কচি 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 পাতা আছে, বল নেবো? এখন হ্যাঁ এখন রে, আসার সময় কি আবার বলবে, নিচে ডাঁটা হয়ে আছে। একটু পাতা, হ্যাঁ একটু পাতা দেখ, তোমাদের দেখাই। আচ্ছা ঠিকই হয়ে আছে, আসার সময় ছিঁড়ে নেবো এটা থেকে একটুখানি। মা বলে জড়িয়ে দিবি। আমার এটা কেমন লাগছে এই জায়গাটা, কিন্তু ভালো, বেশ ঠান্ডা লাগবে না, লাগছে না এটাতে। তো বললো এই পার্কটা দেখেনি। দেখো আমার এটা না বড় ডিস্টার্ব হচ্ছে, পার্কটা দেখেনি। আমি বললাম চল পার্কটা, এটা ওয়াটার রিজার্ভারে পার্কটা কিনি, চলো। বললাম চল দেখে সেই পার্কে আগে করতো, আসতাম বসতাম, এখন আর আসি না, আসা হয়ই না। এই পাতাগুলো হ্যাঁ কোথাও খেতে গেলে বা কিছু লাগাতে। ওই দেখো ও বলছে এই যে লাল পাতাগুলো, এই লাল পাতাগুলো, এইগুলো তো লাল বিচুটি, লাল বিজয়রি পাতা। ও লাল বিষহরি। আচ্ছা এই দেখো এটা হচ্ছে লাল বিষহরি পাতা। এটা কোথাও যদি তোমাদের কেটে যায় কিছু হয় তাহলে এই পাতা চটকে রস লাগিয়ে দিলে আরাম হয় আর কি, পাওয়া যায়। তো এই হচ্ছে আমরা পার্কে ঘুরছি, পার্কে এখন ফুল সেরকম কিছু নেই। এইগুলো কি গাছ? এই দেখো আমি আমার ঘরে যে গোলাপটা লাগিয়েছি, এই যে এইটা এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে গোলাপ লাগিয়েছি, ওই গোলাপটা ওটা ফুটবে 2-1 দিনের মধ্যে। আর এই দেখো এখানে শাক সবজি কই, ও ওখানে সবজি গাছ লাগিয়েছে। তো আমরা চলে এসেছি দেখো আমাদের বাড়ির সামনে কাছে, এই যে শিবানীর মা, পড়ে যাও না আবার। শিবানীর মা চলে এসেছি আমাদের বাড়িতে। এই লিচু গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছে, এটাকে একটু কাটিয়ে ছাটিয়ে দিলে এটাতে ফল আসবে। আর এর মধ্যে একটু সুফলা দিয়ে দিলে গোড়ায়, সুফলা দিয়ে দিলেই ফলাফল হয়ে যাবে। এখানে আবার একটা আম গাছ গজিয়েছে দেখ, অনেকগুলো দেখো। হ্যাঁ মেহগুনি গাছ। এই আম গাছটা 12 মাসি আম গাছ, এটা এই সময়ও আম হয়, কিন্তু এবারে আম হয়, ফুল ধরেছে না। হ্যাঁ হয়, সরস্বতী পুজোর সময় থাকে আম হয়। এখানে জবা গাছ না এটা মনে হচ্ছে, কত ফুল গাছ ছিল রে এখানে। তোর আমার যখন ভালো ছিল, এইটা তো সুপারি গাছ এখানে উঠেছে আবার।
একটা ওইখানে আরেকটা উঠছে। এটা কি ফুল গাছ? ঘাস গাছ ওটা। না না, এটা ফুল গাছ। ফুল গাছ? হ্যাঁ, তোমার সেই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেন লিলি এগুলো। এই যে হুম, এখানে এইগুলো সাদা রেন লিলি। এই দেখ গন্ধলেবুর গাছ এইটা। এই মা এগুলো একটু কেটে দিলে ভালো হতো, এগুলো সব একটু কেটে গোড়ায় গোড়ায় একটু সুফলা দিয়ে দিলে। তোমাদের গাছে কত হ্যাঁ হ্যাঁ, পাড়াতে হবে, নারকোল পাড়াবে, ডাব আর পাড়ায় না। চলো কেন খোলা যাবে না? দেখো আমার দরজা খুলছি বর্ষার জন্য, এখন তো শুকিয়ে গেছে, এখন আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। চলে আয়। এই দেখ লাইট জ্বালা তো। এখানটা কি হয়েছে গো? ওইখানে দাদা ইয়ে দিয়েছে চুন না, ওই যে হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্ট। তাই ওই দেখো এখানটা এসি লাগানো ছিল, ওই দেখ ড্যাম্পে কি হয়ে যাচ্ছে। ওই লাইট দেখো এই দেখ আমরা পুরী গেছিলাম সেই তখনকার ফটো। এই যে ওইগুলো কি তোমার পাশে? ঘরটা তো পরিষ্কারই আছে। আমার এই কম্পিউটারটাকেও বিক্রি করব। সিপিইউটা ওই ঘরে আছে, মেজদার ঘরে সিপিইউটা। পাখা না পাখা চালাতে হবে না, লাইট জ্বলুক। লাইট তো অনেকগুলো আছে। আর তো লাইট দেওয়া হচ্ছে না। চলে এসেছি আবার এই ঘরে, অনেক দিন পর আবার এলাম। আজকে একটু কাজ কম আছে, ভাবলাম আজকে একটু যাই, কিছু কাজও আছে করবো। আর এই ঘরের ভিডিও তোমরা অনেকেই দেখেছো আমার আগের চ্যানেলগুলোতে নিশ্চয়ই। চলো ওইটাকে তুমি বাঁকায় এটাকে তো মনে হচ্ছে ধুয়ে পরিষ্কার করেছি, পরিষ্কার লাগছে। এটা আমরা পুরী থেকে এনেছিলাম। দাদা ঘোড়ার পিঠে বসে। হ্যাঁ ওই একটা দাদা ঘোড়ার পিঠে বসে আছে। এই ব্যাগটা তোকে দিয়ে দেবো। দেখো প্র্যাঙ্ক, এটা দিয়ে সাপটা দেখে ভয় পেয়ে এই সাপটা দেখে আমার মেজো পাশুর ভয় পেয়ে গেছিল একবার। আমার ছেলে ভয় দেখিয়েছে। মেজো পাশুর অফিস থেকে আসার পর প্রতিদিনই উনি গাছ এনে, আমাদের তো তখন এখানে প্রচুর ফুল গাছ, এই গাছ ছিল, মেজদা লাগাতো। আর সন্ধ্যেবেলা করে এসে মেজদা গাছে জল দিত, নালে সর্ষের খোল এইসব দিত। আর আমার ছেলে এই সাপটার মধ্যে একটা দড়ি বেঁধেছে, এই সাপটা সরু দড়ি বেঁধেছে। আর অন্ধকার তো তখন, তো বাইরে দেখা যাচ্ছে না, বাইরে শুধু একটা আলো জ্বলতো, এমনি দেখা যেত কিন্তু সেইভাবে দেখা যেত না। আর ও বাগানের মাঝখানে এটাকে দেখে তো, আর যেই মেজদা যাচ্ছে টুক করে দড়িটা টেনেছে, মেজদা লাফ দিয়ে লাফিয়ে উঠেছে। আর তারপর দিয়েছে বকা ছেলেকে ভয় দেখাস এটা দিয়ে। দেখো এটা ভীষণ, এটা না পুরো দেখো আমি তোমাদের দেখাই, এটা উল্টে আছে দেখো, এই দেখো পুরো মনে হচ্ছে কেউ বুঝবেই না, পুরো মনে হচ্ছে দেখো সাপ একদম পুরো। বের করে ওকে এখন একটু ইয়ে করা হচ্ছে। এই যে ওকে এই ব্যাগটা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর ব্যাগ একটা। আর কত ব্যাগ আমি ইউজ করি, এবার তুই পাল্টে পাল্টে আনবি, রোজ একটা নতুন নতুন ব্যাগ নিয়ে আসবি। এই না এইগুলো আমার মা এসে বলে নরম শাড়ি পরবো রেখে দে, মার জন্য। মা তো লাল পরবে না, এইগুলো মার জন্য রেখে দিয়েছি। এইটাও নিলাম, মা পরবে না, পরে আরাম পাবো। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ এই যে এই দেখুন, এইটা ঘরে পরবেন, ঘরে। আরে অফিসে যাইনি, বাড়িতে আছে। আমি জানি না ডিউটি চলে গেছে। ডিউটি দিদাকে ভালো করে তোল। এরে ফটো তুলতাছি, এটা এখানে রাখিস। ফটো তুলবো? ফটো নাও, ভিডিওই তোল। হ্যাঁ দিদিমার শরীর খারাপ, চলতে পারে না। হ্যাঁ ভালো আসছে। হেলুর ইয়ে, এটা কুকুর, এখানে দুটো কুকুর ইয়ে করা আছে,
আমাদের দুটো ছিল, আগে জনি ছিল, একটা ইয়ে মানে ছিল, এইখানটা- জার্মান শেফার্ড ছিল। হ্যাঁ, জনিকে এখানে করেছে, তারপর হেলুকে করেছে। মানে খুলে রেখে দিয়েছে। খুঁড়ে ওখানে মরে গেছিল, মারা যাওয়ার পরে ওখানে খুঁড়ে ওই জায়গাটায় পোতা আছে। ওই যে ইটটা দেওয়া আছে দেখছিস, গোলাপ গাছটা লাগানো ওইখানটা, ওই যে ফটো দেওয়া রয়েছে তো হেলু। আগে আগে জনি ছিল, তারপরে কার তোমার ছিল না? জনি এই বাড়িতে যখন আমি বিয়ে হয়ে আসি তখন ছিল আর কি জনি। তোমার দাদা প্রাণ ছিল জনি। বাবা, জনি দাদার প্রাণ আর দাদা জনির প্রাণ, এরকম ছিল পুরো একদম। এই ডালগুলো একটু কেটে দিলে হবে না? ডালগুলো ওই তো নতুন পাতা বেরোচ্ছে, চ চ চ চলে গেল, চলে যাচ্ছে। টাটা। তো এই যে বাড়ি থেকে এখন সব জিনিসপত্র নিয়ে চলে আসছি, আমাদের বাড়ি যাচ্ছি। আর এই দেখো কিছু স্মৃতি, ও বাড়ির কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। আর যা পুরনো মানে ছিল, অনেক কিছু ছিল যেগুলো ইউজও করবো না, ইউজ করিও নি, এমন অনেক জিনিস ছিল। ওকে সব দিয়ে দিলাম, ওকে আর ওর মাকে। শাড়ি দিয়েছি মনে হয় 5খানা, শাড়ি, সালোয়ার, জ্যাকেট, তারপরে কাঁচের গ্লাস, কয়েক পেটি কাঁচের গ্লাস ছিল, সেটা সব দিয়ে দিচ্ছি। ফুলদানি একটা, খুবই সুন্দর কাঁচের। এত জিনিস ভালো লাগে না, অতিরিক্ত জিনিস এখন আর একদম ভালো লাগে না। মানে অল্প বিস্তর জিনিস হবে, ওই নেই থাকুক, কি না বল? সেই চলো আমরা এখন বাড়ির দিকে যাই। তো এই যে বাড়ি থেকে এখন সব জিনিসপত্র নিয়ে চলে আসছি, আমাদের বাড়ি যাচ্ছি। আর এই দেখো কিছু স্মৃতি, ও বাড়ির কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। আর যা পুরনো মানে ছিল, অনেক কিছু ছিল যেগুলো ইউজও করবো না, ইউজ করিও নি, এমন অনেক জিনিস ছিল। ওকে সব দিয়ে দিলাম, ওকে আর ওর মাকে। শাড়ি দিয়েছি মনে হয় 5খানা, শাড়ি, সালোয়ার, জ্যাকেট, তারপরে কাঁচের গ্লাস, কয়েক পেটি কাঁচের গ্লাস ছিল, সেটা সব দিয়ে দিচ্ছি। ফুলদানি একটা, খুবই সুন্দর কাঁচের। এত জিনিস ভালো লাগে না, অতিরিক্ত জিনিস এখন আর একদম ভালো লাগে না। মানে অল্প বিস্তর জিনিস হবে, ওই নেই থাকুক, কি না বল? সেই চলো আমরা এখন বাড়ির দিকে যাই। বাড়ি চলে এসেছি, জামা ছেড়ে নিয়েছি, কিন্তু এটার উপরে এটা পরে না প্রচণ্ড গরম লাগছিল। এটা বেশ গরম, খুব গরম হয়। এটা আমার একটা ব্লু কালারেরও আছে। আর এই যে এসে গেছি, শিবানীকে আমি বললাম ফটাফট ডাল ভাতটা একটু ধুয়ে আর বসিয়ে দে তুই। আজকে ডাল, আলু চোখা আর ভাত হবে, আরও মাছ ভাত। এই তোর ডিম বসাতে হবে তো? না, ডিমের অমলেট খেয়ে নিবি, ডিমের অমলেট দিয়ে খেয়ে নিবি। তো এই আজকে রান্না বান্না কিছু নেই। আর এই একটা পিতলের কুলোটা নিয়ে এসেছি, পেতলের কুলোটা। এটা বাড়ির পুজো যখন হবে তখন কাজে লাগবে। হ্যাঁ, দিয়ে জল দিয়ে বসিয়ে দে। কড়াটা না ভিজিয়ে, কড়াটা মাজিস না। হ্যাঁ, পর্দা আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি। গাইস, এই ক্রিমটা ওকে গিফট করেছি আমি। এটা আমার ব্যাগেই রেখে দেবো। তো হ্যাঁ, ব্যাগে হাতে পায়ে মেখে নিবি মাঝে মাঝে, কিছুক্ষণ পর পর হাতে পায়ে মাখবি এটাকে। 1 ঘন্টা পর পর গিয়ে একটুখানি করে ময়শ্চারাইজার হাতে লাগিয়ে। আবার খুলছিস কেন? খা, আঙুর খা, থাইল্যান্ডের আঙুর খা। এলাম তো সেদিন। এটা মিষ্টি হয়, দেখবি। ওষুধটা খাই তো মুখটা কেমন হয়ে যায় তারপরে। এই ফুডটা খাওয়ার পর খেতে পারছি। মামা খাবে? মামা খাবে ওই। আমাদের লাঞ্চে বসে পড়েছি আমরা এখন। এখানে আছে উচ্ছে আলু মাখা, এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, ডাল, শুটকি। এক একজনের প্লেট এক এক রকম। আমার আলু চোখা, উচ্ছে আলু মাখা, ডাল। আর এই দেখো কত কি নিয়ে বসেছে, ডাল, শুটকি, ডিম, আলু চোখা, উচ্ছে। এই ঘি খাবি? খাবে না, অমনি খাবে। চল খা। চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য